সাফল্য পেতে হলে গীতার এই 5টি শ্লোক অবশ্যই মেনে চলুন। বন্ধুগণ, আজকের এই অস্থির পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কিছুর পেছনে ছুটছি। কেউ টাকার পেছনে, কেউ সম্মানের পেছনে, আবার কেউ বা একটু মানসিক শান্তির খোঁজে। কিন্তু তবুও দিন শেষে আমাদের মনে এক রাশ ক্লান্তি আর হাহাকার থেকে যায়। আমরা ভাবি, কেন আমি সফল হতে পারছি না? কেন আমার এত চেষ্টা বৃথা যাচ্ছে? ঠিক হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, যখন তার হাত থেকে ধনুক খসে পড়ছিল এবং তার চোখ ছিল অশ্রুসিক্ত, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের যে পরম সত্য শুনিয়েছিলেন তা কেবল যুদ্ধের ময়দানের জন্য ছিল না, তা ছিল আপনার জন্য, আমার জন্য এবং আমাদের সবার জীবনের লড়াইয়ের জন্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনো সাধারণ বই নয়, এটি একটি আলোর পথ যা অন্ধকারের বুক চিরে আমাদের সাফল্যের ঠিকানায় পৌঁছে দেয়। আজকের এই ভিডিওতে আমি গীতার সেই 5টি অমর শিক্ষার কথা এমনভাবে আপনার সামনে তুলে ধরব যা কেবল আপনার চিন্তা করার ধরন বদলে দেবে না, বরং আপনার জীবনে এক নতুন ভোরের সূচনা করবে। এটি কেবল শোনার জন্য নয়, এটি অনুভব করার জন্য। ভিডিওর একদম শেষ ভাগে আমি এমন এক আধ্যাত্মিক উপলব্ধির কথা বলবো যা আপনার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে ঠাকুর, দেবতা, গীতা পাঠ, মহাভারত নিয়ে প্রতিনিয়ত ভিডিও ছাড়া হয়। আর কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সাফল্যের পথে আমাদের প্রথম বাধা হলো আমাদের দুশ্চিন্তা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার কেবল কর্ম করার অধিকার আছে, কিন্তু সেই কর্মের ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এই কথাটি শুনতে হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে সাফল্যের সবচেয়ে বড় রহস্য। একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, যখনই আপনি কোনো নতুন কাজ শুরু করেন বা কোনো পরীক্ষা দিতে যান, আপনার মনে তখন কি চলে? যদি আমি ফেল করি, বা যদি লোকজন হাসাহাসি করে, বা যদি আমার টাকা নষ্ট হয়? এই যে ফলাফলের ভয়, এটাই আপনার মনের অর্ধেক শক্তি শুষে নেয়। আপনি যখন কাজের চেয়ে ফলের কথা বেশি ভাবেন, তখন আপনি বর্তমান থেকে বিচ্যুত হয়ে ভবিষ্যতের কাল্পনিক ভয়ে ডুবে যান। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন অনাসক্তি। তিনি বলছেন, আপনি আপনার কাজের প্রতি 100% সৎ থাকুন, পরিশ্রম করুন, কিন্তু ফলাফল কি হবে তা প্রভুর ওপর ছেড়ে দিন। বাস্তব জীবনের এর প্রয়োগ হলো, আপনি যখন পড়বেন তখন কেবল জানার জন্য পড়ুন, যখন কাজ করবেন তখন সেরাটা দেওয়ার জন্য কাজ করুন। ফলাফলের বোঝা যখন আপনার মাথা থেকে নেমে যাবে, তখন আপনার কাজ হবে নিখুঁত। আর মনে রাখবেন, যখন কাজ নিখুঁত হয় তখন সাফল্য আপনার পেছনে ছায়ার মতো ছুটতে বাধ্য হয়। এটাই মহাজাগতিক নিয়ম। শ্রীকৃষ্ণ গীতায় একটি অত্যন্ত গভীর কথা বলেছেন, যা আমাদের প্রত্যেকের অন্তরাত্মাকে নাড়িয়ে দেয়। তিনি বলেছেন, নিজের মাধ্যমেই নিজের উন্নতি সাধন করো, নিজেকে কখনো নিচু মনে করো না, কারণ তুমি নিজেই তোমার শ্রেষ্ঠ বন্ধু, আবার তুমি নিজেই তোমার চরম শত্রু। আমরা আজ সারা দুনিয়ার কাছে স্বীকৃতি খুঁজি। আমরা চাই অন্য কেউ এসে আমাদের বলুক যে আমরা কত যোগ্য। কিন্তু বন্ধু, আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কারো সাথে নয়, সেটা আপনার নিজের সাথে। যখন আপনি অলসতায় ডুবে থাকেন, যখন আপনি কালকের কাজ পরশু করবেন বলে ফেলে রাখেন, যখন আপনি সামান্য বিপদে ভেঙে পড়েন, তখন আপনি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ান। আবার যখন আপনি সমস্ত নেতিবাচকতা দূরে ঠেলে দিয়ে বলেন, আমি পারব, আমার ভেতরে সেই ঈশ্বর প্রদত্ত শক্তি আছে, তখন আপনি নিজের সেরা বন্ধু হয়ে ওঠেন। সাফল্য কোনো লটারি নয় যে কেউ আপনাকে দিয়ে যাবে। সাফল্য হলো একটি পাহাড় চড়ার মতো, যেখানে আপনাকে নিজের পায়েই ওপরে উঠতে হবে। আপনার ভেতরের আত্মবিশ্বাসী হলো সেই লাঠি যা আপনাকে চূড়ায় নিয়ে যাবে। আজ থেকেই নিজেকে ঘৃণা করা বা ছোট ভাবা বন্ধ করুন। মনে রাখবেন, আপনি সেই পরমাত্মারই একটি অংশ। আপনার ভেতর অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। নিজেকে জয় করতে শিখুন, দেখবেন গোটা পৃথিবী আপনার সামনে মাথা নত করছে।
সাফল্যের পথে আমাদের সবচেয়ে বড় চঞ্চলতা হল আমাদের মন। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিরোধ করার চেয়েও কঠিন, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, হে কৌন্তেয়, তোমার কথা সত্য। মন অত্যন্ত চঞ্চল, কিন্তু নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার লক্ষ্য অর্জনে বড় বাধা কি জানেন? আপনার স্মার্টফোন, আপনার অপ্রয়োজনীয় আড্ডা বা আপনার মনের আজে বাজে চিন্তা। মন সব সময় আপনাকে আরামদায়ক জিনিসের দিকে টেনে নিয়ে যাবে। সে আপনাকে বলবে, এখন থাক, একটু পরে কাজ করি। এই যে মনের ফাঁদ, একে ভাঙতে হবে। শ্রীকৃষ্ণ এখানে দুটি উপায়ের কথা বলেছেন। প্রথমটি হলো অভ্যাস। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের মনকে কাজে লাগানোর চেষ্টা করেন, তবে একদিন এই মনই আপনার কথা শুনবে। আর দ্বিতীয়টি হলো বৈরাগ্য। এর মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে বনে চলে যাবেন। বৈরাগ্য মানে হলো অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে সরিয়ে নেওয়া। যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, যে অভ্যাস আপনার সময় নষ্ট করে, তাদের থেকে দূরত্ব তৈরি করাই হলো আধুনিক যুগের বৈরাগ্য। মন যখন শান্ত আর একাগ্র হবে, তখন সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। আমাদের জীবনের বড় এক সত্য হলো নিরাপত্তাহীনতা। আমরা সবসময় ভয়ে থাকি, আমার কি হবে, কে আমার খেয়াল রাখবে। শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বলেছেন, যারা অন্য কোনো চিন্তা না করে অনন্য চিত্তে আমার সেবা করে এবং আমার সাথে যুক্ত থাকে, আমি নিজেই তাদের সব অভাব পূরণ করি এবং তাদের যা আছে তা রক্ষা করি। এখানে আমি মানে কেবল কোনো মূর্তি নয়। আমি মানে হলো আপনার পরম লক্ষ্য বা আপনার কর্মের আদর্শ। আপনি যখন আপনার কাজের সাথে একাত্ম হয়ে যান, যখন আপনার কাজ আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে। সাফল্যের জন্য দরকার লেজার লাইক ফোকাস। যখন একজন শিল্পী ছবি আঁকেন, তিনি ভুলে যান তিনি কে বা তার চারপাশ কেমন। তিনি ছবির সাথে এক হয়ে যান। আপনিও যখন আপনার পড়াশোনা বা আপনার ব্যবসার প্রতি এমন একাগ্র হবেন, তখন আর কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। আপনার ফোকাস যখন ভগবানের মতো পবিত্র হবে, তখন আপনার সাফল্যের দায়িত্ব স্বয়ং ঈশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আপনার কাজকে পূজা হিসেবে দেখুন, আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। সাফল্যের যাত্রায় ব্যর্থতা আসবেই, অপমান আসবে, বাধা আসবে, কিন্তু সেই মুহূর্তে আপনি কি করবেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, এই ক্লীবত্ব বা কাপুরুষতা ত্যাগ করো। হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ঝেড়ে ফেলে উঠে দাঁড়াও। আমাদের জীবনে অনেক সময় এমন অন্ধকার মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ, আমরা হতাশায় ডুবে যাই। কিন্তু গীতা আমাদের শেখায় যে দুঃখ আর সুখ হলো ঋতু পরিবর্তনের মতো। শীত যেমন চিরস্থায়ী নয়, বসন্ত যেমন আসবেই, তেমনি আপনার খারাপ সময়ও শেষ হবে। হৃদয়ের দুর্বলতা হল সাফল্যের পথে বড় দেয়াল। লোকে কি বলবে, পাছে কেউ বিদ্রূপ করে, এই ভয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলবেন না। বীরের মতো উঠে দাঁড়ান। লড়াই কেবল যুদ্ধের ময়দানে হয় না, লড়াই হয় আপনার প্রতিদিনের প্রতিটি ছোট ছোট চ্যালেঞ্জের সাথে। নিজের ভয়কে চোখের দিকে তাকিয়ে বলুন, আমি তোমায় হারাবই। শ্রীকৃষ্ণ প্রতিটি মুহূর্তে আপনার পাশে আছেন, যদি আপনি লড়াই করার সাহস দেখান। কাপুরুষের কোনো জায়গা নেই সাফল্যের ইতিহাসে। ইতিহাস কেবল বীরদের জন্যই লেখা হয়। বন্ধুরা, আমরা এতক্ষণ 5টি শিক্ষার কথা শুনলাম, কিন্তু এবার আমি আপনাদের এক চরম সত্য বা ভিডিওর সেই মূল টুইস্টের কথা বলবো, যা হয়তো আপনার পুরো জীবনের সংজ্ঞাই বদলে দেবে। আমরা এতক্ষণ সাফল্যের কথা বললাম ঠিকই, কিন্তু গীতার গভীরতম দৃষ্টিতে প্রকৃত সফল কে? সফল কি সেই ব্যক্তি যে কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে না? সফল কি সে যে খ্যাতির শিখরে পৌঁছেছে কিন্তু পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত? না, শ্রীকৃষ্ণ গীতায় এক জায়গায় বলেছেন, সমত্বাং যোগ উচ্যতে। এর মানে হল সুখ ও দুঃখ, জয় ও পরাজয়, লাভ ও লোকসান, সব পরিস্থিতিতে নিজের মনকে শান্ত রাখাই হলো আসল সাফল্য। বন্ধুরা, সাফল্যের আসল টুইস্ট হলো এটি, আপনি যদি বাইরে থেকে সফল হন কিন্তু আপনার মন যদি সারাক্ষণ অস্থির থাকে, তবে সেই সাফল্যের কোনো মূল্য নেই।
প্রকৃত সফল সেই মানুষ যে পরিশ্রম করে কিন্তু ফলাফল যাই আসুক না কেন তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারে। যখন আপনি ফলাফলের বন্ধন থেকে মুক্ত হয়ে কাজ করবেন তখন আপনি কেবল সফল হবেন না, আপনি মুক্ত হবেন। আর এই মুক্তিই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। আপনি যখন নিজের ভেতরে শান্ত থাকতে শিখবেন তখন বাইরের কোনো ঝড় আপনাকে নড়াতে পারবে না। এটাই গীতার শেষ কথা। সাফল্য আপনার বাইরে নয়, সাফল্য আপনার শান্ত এবং স্থিতপ্রজ্ঞ মনের ভেতরেই লুকিয়ে আছে। আমাদের প্রত্যেকের জীবনই এক একটি কুরুক্ষেত্র। এখানে প্রতিদিন আমাদের ভালো আর মন্দের লড়াই চলছে। গীতার এই 5টি শিক্ষা যদি আপনি কেবল 10% আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার জীবনে শান্তি এবং সাফল্যের এমন এক ঝর্ণা বইবে যা আপনি কল্পনাও করতে পারেননি। নিজে বড় হন কিন্তু অন্যকে ছোট করে নয়, পরিশ্রম করুন কিন্তু মনের শান্তি বিসর্জন দিয়ে নয়। শ্রীকৃষ্ণের এই বাণীরা কেবল কয়েক হাজার বছর আগের কথা নয়, এগুলো আজও জীবন্ত। যদি এই কথাগুলো আপনার অন্তরে সামান্যতম প্রশান্তি দিয়ে থাকে তবে কমেন্টে একবার অন্তত লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আমরা চাই একটি ইতিবাচক ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে। আজকের জন্য এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কর্মে অবিচল থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।